নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় কয়েকটি বিশেষ নেগেটিভ সাইন সম্পর্কে এবং তার প্রতিকার সম্পর্কেও আমরা অবশ্যই আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন আপনার হাতে এই চিহ্নগুলি রয়েছে কিনা। পুরুষদের ক্ষেত্রে বলবো নিজের ডান হাতের সাথে মিলিয়ে দেখুন এবং মহিলারা অবশ্যই এই বিষয়টিকে নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমত যে বিষয়টিকে আমরা দেখব সেটি দেখার জন্য আমাদেরকে যে রেখাটিকে দেখতে হবে সেটি হলো হাতের মস্তিষ্ক রেখা বা হাতের মাইন্ড লাইন বা ব্রেন লাইন বা শিরোরেখা। এই রেখাটিকে কিন্তু আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা শিরোরেখা বলে থাকি। যদি কোনো জাতক বা জাতিকার হাতে মস্তিষ্ক রেখার যে কোনো জায়গায় জব চিহ্ন বা আইল্যান্ড সাইন এই ধরনের যদি দেখতে পাওয়া যায়, যে কোনো জায়গায় যদি এই ধরনের আইল্যান্ড সাইন দেখতে পাওয়া যায়, তাহলে এটিকে কিন্তু আমরা অবশ্যই একটি অশুভ চিহ্ন হিসেবে মেনে থাকি। এই ধরনের চিহ্ন হাতের যদি মস্তিষ্ক রেখায় থেকে থাকে তাহলে এটি হেড ইনজুরি দিতে পারে বা এটি মাইগ্রেনের সমস্যা উৎপন্ন করতে পারে। এটি ব্যক্তির মধ্যে নিউরো প্রবলেম দিতে পারে, মেন্টাল ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন বা আরও নানান ধরনের সমস্যা এটি উৎপন্ন করতে পারে। এছাড়াও এই চিহ্নটি ব্যক্তির মেমোরি পাওয়ার, ব্যক্তির স্টেবিলিটি পাওয়ারকে হ্রাস করতে পারে। এটি ব্যক্তির মধ্যে অত্যাধিক পরিমাণে কনফিউশন সৃষ্টি করতে পারে। তো এই চিহ্নটিকে এই কারণেই কিন্তু আমরা অশুভ চিহ্ন মেনে থাকি। এবার বলবো এই চিহ্নটি যদি হাতের মস্তিষ্ক রেখায় থেকে থাকে তাহলে কী প্রতিকার রয়েছে। যদি মস্তিষ্ক রেখার শুরুতে বা প্রথম দিকের অংশে যদি জব চিহ্ন দেখতে পাওয়া যায় বা এই ধরনের চিহ্ন মস্তিষ্ক রেখার শুরুতে দেখতে পাওয়া যায়, তাহলে হস্তরেখা ও জন্মছক অনুযায়ী মঙ্গলের সঠিক প্রতিকার অবশ্যই এটি করা উচিত। এর সাথে যদি মাঝে বা মিডিল অংশে যে কোনো প্রকারে এই ধরনের চিহ্ন থাকতে দেখতে পাওয়া যায়, তাহলে রাহুর প্রতিকার এবং যদি শেষের দিকে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু চন্দ্রের প্রতিকার করা আবশ্যক। এর সাথে সাথে ওই গ্রহ সম্পর্কিত বীজমন্ত্র জপ এবং দান অবশ্যই এই অশুভ প্রভাবকে অনেকাংশে হ্রাস করতে সক্ষম। এবার বলবো দ্বিতীয় সংকেত, অর্থাৎ হাতের হৃদয় রেখা। হাতের এই রেখাটিকে কিন্তু আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি। এই রেখাটিকে আমরা হার্ট লাইন বা হৃদয় রেখা কিন্তু বলে থাকি। যদি কোনো জাতক বা জাতিকার হাতে হৃদয় রেখার উপরে জব চিহ্ন থাকতে দেখা যায়, এই ধরনের চিহ্ন, এই ধরনের যদি চিহ্ন থাকতে দেখা যায়, হৃদয় রেখার উপরে এই ধরনের যদি জব চিহ্ন বা আইল্যান্ড সাইন যদি থাকতে দেখা যায়, সেটি কোনো জাতক বা জাতিকার হাতে একটি থাকতে পারে, কারো হাতে একাধিক থাকতে পারে। তো এই ধরনের জব চিহ্ন বা আইল্যান্ড সাইন যদি হাতের হৃদয় রেখায় কোনো জাতক বা জাতিকার থেকে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার হার্ট রিলেটেড ইস্যু, ইমোশনাল প্রবলেম, হেলথ রিলেটেড ইস্যু হওয়ার কিন্তু এটি ইঙ্গিত বহন করে। এদেরও এই প্রতিকার হিসেবে বা এই আইল্যান্ড সাইনটির প্রতিকার হিসাবে এদের মেডিটেশন করা উচিত রেগুলার। এর সাথে সঠিক খাদ্যাভ্যাস রাখা এবং তার সাথে সাথে ওং নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রের জপ মিনিমাম 28 বার করে করা উচিত। এর সাথে অবশ্যই হস্তরেখায় অন্যান্য ইঙ্গিত দেখে এর প্রতিকার কিন্তু নির্ধারণ করা উচিত। এছাড়াও হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা জীবনরেখা বা লাইফ লাইন বলে থাকি। এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা জীবনরেখা বা লাইফ লাইন কিন্তু এই রেখাটিকে আমরা বলে থাকি। যদি কোনো জাতক বা জাতিকার হাতে লাইফ লাইনে যে কোনো প্রকারের জব চিহ্ন এই ধরনের উৎপন্ন হয়, সেটি যে কোনো জায়গায় হতে পারে, শুরুতে হতে পারে, মিডিল অংশে হতে পারে, অথবা শেষ অংশেও কিন্তু এই ধরনের জব চিহ্ন দেখা যেতে পারে। সেটি একটি থাকতে পারে বা একাধিক জায়গায় থাকতে পারে।
যদি হাতের জীবনরেখাতে আইল্যান্ড সাইন বা জব চিহ্ন থেকে থাকে তাহলে যে বয়সে এই চিহ্নটি বা এই সাইনটি থাকবে সেই বয়সে কোনো ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বা ওই বয়সে কোনো মেজর হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনাকে এটি কিন্তু ব্যক্ত করে। এর প্রতিকার হিসাবে প্রতি সোমবার রুদ্রাভিষেক করা উচিত, এর সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ প্রতিদিন করা উচিত এবং এর সাথে সাথে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ এবং বজরং বাণ পাঠ অবশ্যই এদের করা উচিত। যদি এই বয়সের মধ্যে এই প্রতিকার এরা নিতে পারে বা করতে পারে তাহলে কিন্তু এর অনেক অশুভ প্রভাব কিন্তু হ্রাস হয়ে যায়। তো এটিও কিন্তু প্রমাণিত। তো অবশ্যই যাদের হাতে আয়ুরেখাতে জব চিহ্ন বা আইল্যান্ড আছে সেই বয়সে অবশ্যই এদের এই প্রতিকার করা উচিত। এবার যে চিহ্ন বা যে সংকেতটিকে দেখাবো সেই সংকেতটি থেকে থাকে হাতের কেতু পর্বতে। যদি কোনো জাতক বা জাতিকার হাতে কেতু পর্বতে এই ধরনের একাধিক এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায়, কেতু পর্বতে যদি এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায় তাহলে এটি জীবনের শেষ বয়সে কোনো বড় ধরনের হেলথ রিলেটেড ইস্যুকে কিন্তু দেখিয়ে থাকে। এর প্রতিকার হিসাবে শুক্র এবং মঙ্গল গ্রহের প্রতিকার হস্তরেখা এবং জন্মছক অনুসারে অবশ্যই এদের নেওয়া উচিত। এছাড়াও হাতের যে কোনো গ্রহ পর্বতে মূল বা তিল চিহ্ন বা ব্ল্যাক স্পট থাকাকে অশুভ মানা হয়ে থাকে। উদাহরণ হিসাবে যদি হাতের রবি পর্বত বা এই জায়গাতে রবির ক্ষেত্রে থেকে থাকে বা রবির আঙুলে থেকে থাকে, অর্থাৎ এই রবি গ্রহের উপরে যদি কোনোভাবে ব্ল্যাক স্পট বা কালো দাগ বা তিল চিহ্ন যদি থেকে থাকে তাহলে কিন্তু এটিকে অশুভ মানা হয়। এই কালচে চিহ্ন বা তিল চিহ্ন বা ব্ল্যাক স্পটটি যতটা হালকা হবে ততটা এর সমস্যা কিন্তু স্তীমিত থাকবে। এই কালো চিহ্ন বা ব্ল্যাক স্পট বা তিল চিহ্নটি যতটা গাঢ় হবে তত কিন্তু এটি সমস্যা বেশি উৎপন্ন করবে। রবি পর্বতে বা রবির ক্ষেত্রে যদি তিল থেকে থাকে বা ব্ল্যাক স্পট থেকে থাকে তাহলে এটি লিগাল ইস্যু, কোনো ধরনের শাস্তি বা বদনাম প্রাপ্তির সম্ভাবনা, নাম যশের ক্ষেত্রে বাধা, সঠিক পজিশন পেতে সমস্যা উৎপন্ন করে। তো রবি পর্বতে তিল থাকলে অবশ্যই এর প্রতিকার হিসাবে প্রতি রবিবার সূর্যার্ঘ্য দান করা উচিত, আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা উচিত, পিতৃভক্তি এবং নারায়ণের পূজা করা অবশ্যই এদের উচিত। এতেও কিন্তু এর অশুভ প্রভাব অনেকাংশে হ্রাস পাবে। এছাড়াও হাতের শনি বলয় অর্থাৎ হাতের এই শনির ক্ষেত্রটিতে যদি একটি বলয়াকৃতির চিহ্ন বা একাধিক বলয়াকৃতির এই ধরনের চিহ্ন থাকতে দেখা যায়, সেটি ছোট হতে পারে, বড় হতে পারে, আংশিক বা খণ্ডিত থাকতে পারে, যে কোনো প্রকারে যদি এই জায়গায় বলয়াকৃতির চিহ্ন থাকতে দেখা যায় তাহলে এটিকেও কিন্তু অশুভ মানা হয়ে থাকে। শনি বলয় বা রিং অফ স্যাটার্ন থাকলে এটি ডিপ্রেশন রিলেটেড ইস্যু, মানি রিলেটেড ইস্যু, আইনি জটিলতা সৃষ্টি করা এই ধরনের কিন্তু সম্ভাবনা দেখিয়ে থাকে। তো এর প্রতিকার হিসাবে অবশ্যই শনি গ্রহের দান করা উচিত, যেমন ছাতা, জুতো, কালো বস্তুর দান বা ব্ল্যাক কালারের যে কোনো বিষয়ের দান। এর সাথে সাথে প্রতিদিন এদের অবশ্যই গণেশ পূজা করা উচিত। এতেও কিন্তু এই শনি বলয় বা রিং অফ স্যাটার্নের অশুভত্ব অনেকাংশে হ্রাস পেতে দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমঃ ভগবতে বাসুদেবায়।